তো এটা হচ্ছে 13ই আগস্ট মঙ্গলবারের ভিডিও। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। তো সোমবার করেছিলাম, তো সোমবার পরের দিনে তো ভাত খেতে মনই চাইবে সকাল সকাল, তো সেই জন্য রাত্রি মানে সোমবারে একটু ভাতটা রেখে দিয়েছিলাম, তো সেই ভাতটা এখন ভাজা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা খুবই 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 আমাদের কাছে একটা মূল্যবান দিন। একসঙ্গে দুটো খুশির দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একই দিনে দুটো দুটো খুশি, সারাদিন তো আনন্দ ফুর্তি খুশিতেই থাকার চেষ্টা করি, তো একদিনে কি বলবো। তো চলো ভিডিও দেখতে থাকো যে অতি সহজেই ইন্ডিয়ার বাইরে থেকেও যে এটা আমি হাতে পাবো, সত্যি ভাবনা চিন্তার বাইরে। তো চলো আমার ছেলেদের জানও আসবে, তো আমার ছেলেদের জানও আসলো এবং আসবে, তো সেসব কি সেই সব নিয়েই ভিডিও আজকে দেখতে থাকো। এখানে সকাল সকাল আমার হাজবেন্ডের বাজার চলে এসেছে, তো ওখানে ভাত ফ্রাই করেছি, তো সকাল সকাল একটু শরবত খেয়েছিলাম, পুজো পাঠ স্নান সব কিছু হয়ে গেছে, তো বাসি কাজও হয়ে গেছে, সব কিছু টোটাল যেমন হয় সব কিছুই করে নিয়েছি। এখানে দেখো আমাদের গপু সোনাটা একটু খেলাধুলা করছে, ওটা একটু ক্যাপচার করা হয়ে গেল, তো দেখালাম। তো গপু সোনাটা কি জানো তো, পালাতে গিয়েছিল। তো সব খুশি তো আর খুঁজলে পাওয়া যায় না, তো ওই গপু সোনাটা পালাতে গিয়েছিল, দেখো তোমার ক্যামেরার মধ্যে করা আছে, তোমরা বুঝতেই পারবে। তো ঝট করে আমি কিভাবে, আমি তো নিজে ভয় করি, হাত দিতেই ভয় করি কোথায় কামড়ে দেবে, কিন্তু আমাকেই ধরতে হলো। ওই মুহূর্তে কেউ, ওই দেখো দেখেছো দেখেছো, ওই মুহূর্তে কেউ ছিল না, তো আমাকেই ধরতে হলো, ঝট করে টেনে দিলাম, নিচে পড়ে গেল। তো যাই হোক দেখতে থাকো। ওখানে সকালে ব্রেকফাস্ট করা হলো, চা এই কি শরবত খেয়েছিলাম, তারপর ভাত ফ্রাই খাওয়া হলো। এখানে দেখো আজ অনেক কিছু আইটেম হবে, তো কি কি আইটেম সব দেখতে থাকো। এই দেখো আমাদের কেউ তো একটা আসছে, তো এখানে খুবই একটা আনন্দর মানে আনন্দর দিন চলছে, একদমই আনন্দের দিন। তো 13ই আগস্ট মঙ্গলবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর ভালো লাগারই মতো ভিডিও। আমার ছেলের খুশি দেখো না, স্কুল গেল না, স্কুল গেল না, বাড়িতেই রয়ে গেল। কারণটা অনেক কিছুই, তোমরা ভিডিওটা স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না। স্কুল না গিয়ে বাড়িতে রয়ে গেল, কি বলবো, মানে এতটাই আনন্দ পায় না আমার ছেলেরা আছে, মানে থাকে তো বিদেশে, একা থাকে তো, তো সেইভাবে ইন্ডিয়াও যাতায়াত করা হয় না, যেহেতু ইন্ডিয়া আর হচ্ছে ওখানে টাইম, ওখানের মানে কি বলবো ডেট সব কিছুটাই আলাদা টাইপের না, তো সেই জন্য এখানে পুজো পাঠে দেশে ইন্ডিয়াতে ছুটি থাকে না। তো সেই জন্য আমি ইন্ডিয়ার পুজো পাঠগুলো সেভাবে ধরতে পারি না, ক্যাপচার করতেও পারি না, আর গিয়ে উঠতেও পারি না। তো সেই জন্য আমার ছেলেগুলো একটু মানে এখানে মন মরা হয়ে যায়। তো এই দেখো কে এসেছে, আমার ছেলেদের জান এসেছে, জান। তো বুঝতেই পেরেছো, তো আমার শাশুড়ি মা আসলো আমাদের বাড়িতে, তো কিছুতেই আসবে না, শরীর টরীর ভালো না, বললো এজ হয়ে গেছে, তো থাকবো এখানে, ওখানে তুমি একা থাকো। এই তো ফোনে ফোনে দেখতে পাচ্ছি, তো কিছুতে আসতে চাইছে না, চাইছিল না, তো অনেক জবরদস্তি আনা হলো আমার ছেলেরা, তো অনেক ডাকাডাকি করলো, তো সেই জন্য অনেক কষ্ট করে আনা হলো। যাক চলো, আরও কি আছে তো বুঝতেই পারবে। আমার ছেলেদের মতো খুশি আর কেউ মানে আমার ছেলেরা এত খুশি মনে হয় আর কোনোদিনও হয়নি। তো ঠাম্মাকে দেখে এতটাই খুশি হচ্ছে। তো বললাম না স্কুল গেল না, আমি আরে ঠাম্মা তো থাকবে, এখন ঠাম্মা আমাদের কাছেই থাকবে। না, ঠাম্মা আসবে, আজকে আমি স্কুল যাবই না। তো কোনো ওকে না হলে স্কুল বন্ধ করা যায় না, স্কুল যায় খুব অতিরিক্ত শরীর টরীর খারাপ হলে তখন বন্ধ করে, না হলে স্কুল যাবেই, সব প্রত্যেকটা দিন স্কুল যাবে, স্কুল ছুটি করতে চায় না। তারপরে দেখো মন মতি ভয়, হয়তো 15 দিনে একটা দিন হয়তো ভালো লাগলো না যেতে, তখন সেটা বাতাও, সেটা ধরলে হয় না। এখানে দেখো, তো যেহেতু আসবে সেই জন্য বেশি তেল মশলা রান্নাটা গাড়ি গাড়ি, তো গাড়ি গাড়ি এসে প্রচণ্ড পরিমাণে ঠকে গিয়েছিলো, একদম খুবই কষ্ট হচ্ছিলো, মানে তবুও কষ্ট নয়, ভালোভাবেই আসা হয়েছে, ভালোভাবেই টিকিটটা করে দেওয়া হয়েছিলো, সুন্দরভাবেই এসেছে। তো আমাদের দোকানের ভাই, না আমার নিজের দেওর, তারপরে সেট সেট দাদারা এসেছিলো, তো ওদের সঙ্গে আনানো হলো। তো যাই হোক আসলো, তো শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য ওষুধ টষুধ খেলো। তো আমাদের গেটের মুখে প্রণাম প্রণাম সবারই হয়ে গিয়েছিল, তারপর রুমে হাত পা ধুয়ে আসলো, হাত পা ধুয়ে এসে বসলো, বসে ওষুধ খেলো একটু, তারপরে যা যা খাওয়া দাওয়া। এখানে দেখো দুপুরে লাঞ্চ মেনুতে কী কী করেছিলাম, শাকের চচ্চড়ি, মাছের ঝাল, ডাল। তো বেশি কিছু খাবার করিনি, কারণ এটা এখানে সন্ধ্যাটা হয়ে গেছে, তো কারণ রাস্তা রাস্তায় এসেছে না, গাড়ি গাড়ি তেল মশলা দিলে এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তো একদমই ভিডিওটা ছোটো করলাম, ভিডিও অনেক বড় হয়ে গিয়েছিলো, একদমই ছোটো করলাম। তো এখানে সন্ধ্যেতে এবার একটু বিকেল বিকেল মাকে চা দিয়েছিলাম, একটু আরাম রেস্ট করার পরে চা বিস্কুট দিয়েছিলাম, দুধ চা না লাল চা দিয়েছিলাম, কারণ দুধ চা দিলাম না, কারণ গাড়ি গাড়ি এসেছে, কোথায় কি অসুস্থ হবে কী হবে। এখানে দেখো বোন এসেছে, তো আরেকটা বোন এসেছে, তো সেই বোনটাকেও তোমরা দেখো, আমরা সবাই মিলে একই সঙ্গে সুন্দরভাবে আনন্দ ফুর্তিতেই থাকি। তো এই বোনগুলোকে আমার ভিডিওতে ক্যাপচার করা আছে, তো সবাই দেখো আমার ভিডিওতে, আমরা খুব আনন্দ ফুর্তি সবাই মানে মিলেমিশেই থাকি। তো বোনটা এসেছে, বাজারে এসেছে, তো সেই জন্য একটু উঠলো, তো প্রায় সবাই তো কাজে কাজে বিজি থাকি, তো সেই জন্য আসা হয়ে ওঠে না।
তো মানে যেহেতু বাজারে এসেছিলো তো সেই জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছে, তো একটু ওখানে গল্প টল্প হচ্ছে। আমাদের মাকে দেখো ফোন চালিয়ে দিয়েছি, কারণ আমাদের নেপালের চ্যানেলে বাংলা নেই। তো এই নতুন নতুন এসেছে, হিন্দি বোঝে তো পুরো, তারপরেও বাংলাটা বোঝে না, সেই জন্য ফোনের মধ্যে বাংলা সিরিয়াল চালিয়ে দেওয়া হলো। তারপরে দেখা যাক কী করা যাবে না করা যাবে। আপাতত এই তো ফার্স্ট দিন, তো সেই জন্য এখন ফোনে চালিয়ে দেওয়া হলো। তারপরেটা পরে ভাবা হবে। এখানে দেখো সবাই আছে, তো বোনটাকে আবার দুধ চা করে দিলাম, যেহেতু মাকে দুধ চা দিলাম না, মাকে মানে প্রথম প্রথম এসেছে বলে। এখন তো রাত হয়নি, এখন 8:30 বাজে। তো 8:30তে বৃষ্টি হচ্ছে, সব দোকানদানি যদি একটু থাকতো 10টা পর্যন্ত, ওই বৃষ্টি ওরা কীভাবে থাকবে। তো সব পুটুক শাকগুলো করে নিয়েছে, এবার উঠে যাবে বন্ধ করে দিয়ে। চলো রান্না বান্নার জন্য কাটাকুটি করে নিই। রুটি হবে, ভেন্ডিটা ধুয়ে নিয়ে আসি, তো সারাটা দিন যেমন তেমন কাটলো। তো বললাম না ভিডিওটা একদমই কাটকুট করে ছোট করেছি। এখানে দেখো আমার জন্য সোনা, এখন আমি আটা মাখছি। তো আটা মাখছি, এবার দেখো একটু, আমাদের তো রুটি তো দিন দুবেলা হচ্ছেই, সকালেও হচ্ছে রাতে তো হচ্ছে, তবু মা এসেছে, মা তো একটা বয়স্ক মানুষ, তো আমাকে একটু দেখে শুনে খাবার দাবার দিতে হবে। আমরা যেমন তেল মশলা অনেক খেতে, তো সেভাবে তো তেল মশলা খেলে হবে। তো এখানে সামনে পরব আসছে, রাখি, তারপরে হচ্ছে রথ আসছে, সেই জন্য দেখো একটু লাখে ড্যান্স হচ্ছে দোকানে দোকানে, ওটা একটু জানালা থেকে ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, লাখে ড্যান্স। এই দেখো আমার ছেলেদের জান, ওদের জন্যই সব কিছু। আজকে ওদের যদি না সাপোর্ট থাকতো, আমার হাজব্যান্ডের, আমার ছেলেদের যদি না সাপোর্ট থাকতো, আমি এতটা এগিয়ে যেতে পারতাম না। তোমাদের তো ভালোবাসা আছেই আছে, তোমরা তো ভালোবাসা সাপোর্ট তো করোই, আমি জানি আগেও করবে, আমিও তোমাদের করব। তো তার আগে হচ্ছে আমার ছেলেদের, আমার হাজব্যান্ডের ফুল সাপোর্ট আছে। তো এনি টাইম সাপোর্ট করে। তো আমার ভিডিওগুলো চালিয়ে দিয়ে দেখে, আমার বড় মশাইও চালিয়ে দিয়ে দেখে, তো আমার ছেলেরাও চালিয়ে দিয়ে দেখে, যখন যা সময় পায় তো চালিয়ে দিয়ে দেখে। তো খুবই সাপোর্ট করে। ক্যামেরার সামনে আসতে চায় না এটা ঠিক, কিন্তু ক্যামেরার পেছনে এনি টাইম থাকে, ক্যামেরা করে দেয়। যখন থাকে না, ওকে সারাদিন বাইরে তো যে যার পড়াশোনা, যে যার লাইনে ব্যস্ত থাকে, তো আমাকে তো ক্যামেরা করতে হবে, তখন আমার ক্যামেরা হেলে। তো আমার জন্য তো আর ওদের ডিউটি বন্ধ করলে হবে না। যদি ভবিষ্যতে কোনোদিন কিছু করতে পারি, তখন অন্য কিছু ভাবা যাবে। এখানে দেখো ঠাম্মার কাছে বসে আনন্দ করতে করতে কত যে গল্প করছে আমার ছেলেরা, ওদের যে কত পেটে গল্প ছিল, ঠাম্মার কাছে ওইসব গল্পগুলো হচ্ছে, আর হচ্ছে এটা খুলছে। তো সত্যি মানে আমি ভাবতেও পেরেছিলাম না যে আমি ইন্ডিয়ার বাইরে বসে আমি এটা হাতে পাবো বলে, অতি সহজেই হাতে পেয়ে যাবো বলে। সত্যি আমার এটা ভাবনা চিন্তার একদমই বাইরে। ভাবছি যে কষ্ট করছি মানে কষ্টের ফলটা পাবো, তারপরে আবার ভাবি যে আমার দ্বারাই কিছু হবে না, আমি কিছুই করতে পারবো না। সবসময় মনটাকে নিজেই ভেঙে ফেলি যে আমার দ্বারাই কিছু হবে না, সেরকম মানে হচ্ছে না। যারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছো, যারা আমাকে সাপোর্ট করো, তাদের নাম নিয়ে কিন্তু একদিন ভিডিও আমি করবই, তাদের আমি ফুল সাপোর্ট পাচ্ছি সবসময় তোমাদেরকে খুবই ভালোবাসা দেবো। আর তোমরা যদি ভবিষ্যতে পাশে আরও থাকো, আমি এটাই মানে চাই যে তোমরা ভবিষ্যতে থাকো, আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের নিয়ে আমি একটা ভিডিও করব। তো এটা তো হাতে পেয়ে আমার ছেলেরা এতটাই আনন্দ পেয়েছিল, আমার ছেলেরা, আমার হাজব্যান্ড, আমার মা, শাশুড়ি মা সবাই আনন্দ পেয়েছিল। তবে আমার শাশুড়ি মা মানে কি বলবো, অতটাও ইউটিউব সম্বন্ধে বোঝে না, তবুও আমার হাজব্যান্ড বোঝানোর পরে একটু আনন্দ পেলো। অতটাও বোঝে না যে ইউটিউব কী বিষয়, বলবো না পাড়া গাঁয়ে কি অত কেউ কি বোঝে, কেউ বোঝে না। আমি নিজেই বুঝতাম না, আমি ইউটিউবে ওয়াইটিতে এসেও কিছু বুঝতাম না, বুঝলে। তো ওয়াইটি মানে সবার লাইভে ঘোরার পরেও মানে অনেক টাইম লেগে গেল আমার ইউটিউব সম্বন্ধে জানতে। এখনও কিন্তু শেখার অনেক কিছুই আছে, অতটাও আমি জানি না। তারপরও যাক, চলো এখানে রান্না বান্না করতে এসে গেছি। এখানে একটু রাগ হয়েছিল, কারণ তো আমি কিছু একটা না, আমার ছেলে পড়তে বসছিল না, বললাম তুই পড়তে বস, যা হওয়ার হয়ে গেছে তুই পড়তে বস। তো একটু পড়তে বসছিল না বলে শুধু কি রান্নার কাজকে আসছে, তখন আমার খুবই রাগ হচ্ছিল। তোকে তো পড়তে বসতে বলছে, আমি তো রান্নাটা দিকটা সামলে নিচ্ছি না, কিন্তু তুই তো আমার কাছে বসে পড়াশোনা কর। না, ও আমার রান্না করবে, সেই জন্য রাগ হয়েছিল। যাক চলো রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি আলু, মানে আলু না, ভেন্ডির সবজি, আর ওখানে হচ্ছে রুটি আর ভেন্ডি আলু সবজি হয়ে গেল ডিনার মেনু। তো যাই হোক, চলো এতটা সময় ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, সেই জন্য সন্ধ্যেতে আমি আবার স্নান করলাম, এতটাই গরম লাগছিল। তো মানে সন্ধ্যের আগে তো বৃষ্টি হচ্ছিল না, সন্ধ্যের পরে বৃষ্টিটা হচ্ছিল। তো চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট, সবাই পাশে থেকো, ভালো থেকো।